সত্যি বলতে এত কষ্ট কষ্ট মনে হচ্ছে না, সেই নবীর কথা মনে পড়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে একাকী সময় কাটিয়েছেন, যেখানে অসংখ্যবার গিয়েছেন, যেখানে মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা অনেকবার গিয়েছেন, যেখানে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাকী সময় কাটাতে পছন্দ করতেন, যেখানে মহাগ্রন্থ আল কুরআন নাজিল হয়েছে, সেই জায়গাটা আসলে না গেলে অন্তর আসলে প্রশান্ত হয় না। যার কারণে কষ্ট হইলেও আমরা সেখানে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ইনশাআল্লাহ আগামীকাল সকালে আমরা সবাই রওনা দিব। তো সেখানে যাওয়ার অনুভূতিটা কেমন, সেখানে যাওয়ার এক্সপিরিয়েন্সটা কেমন আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রতি পার্সন 5 রিয়াল করে একটা ট্যাক্সি ভাড়া করলাম। আমরা এক্সিবিশন মিউজিয়ামের সামনে নামবো, যেখান থেকে হেরাগুয়ায় ওঠাটা সহজ হয়, সিঁড়ি করা আছে যেখান থেকে। আমরা মিউজিয়ামটা সামান্য ঘুরে দেখে আমরা রওনা হলাম। সিঁড়ি বেয়ে ওঠার চেষ্টা করতেছি, এবং এখানে শুধু সিঁড়ি না, ঢালু পথও করা আছে। কেউ যদি ইচ্ছা করে যে ঢালু পথ থেকে উঠবে, যার কাছে যেটা সহজ মনে হয় সে সেদিক থেকে ওঠার চেষ্টা করতে পারে। আমরা সিঁড়িটাই প্রিফার করলাম, এবং ঢালু পথও কিছুটা ট্রাই করে দেখলাম যে উঠতে কেমন হয়। আমার কাছে সিঁড়িটাই বেশি সুইটেবল বলে মনে হয়েছে, যদি গায়ে শক্তি থাকে। কিছু দূর যাওয়ার পথে আমরা একটা সুপার শপ মতো দেখতে পেলাম, যেখানে রেস্ট করা যেতে পারে, এবং কিছু খাবার, কোল্ড ড্রিঙ্কস এখান থেকে পাওয়া যায়। আপনারা যাদের প্রয়োজন হবে, আপনারা এখানে একটু রেস্ট করে আপনারা কোনো কোল্ড ড্রিঙ্কস বা এনার্জি ড্রিঙ্কস পান করে আপনারা আবার রওনা দিতে পারেন এদিক থেকে ঢুকে, এবং এই অপোজিট সাইড থেকে আবার বের হওয়ার জায়গা আছে। আমরা বিসমিল্লাহ বলে আবার সিঁড়ি বেয়ে ওঠা শুরু করলাম। অনেকেই উঠতেছে, অনেকের দেখে ইন্সপায়ার্ড হলাম। বেশ কিছু দূর আসার পরে আমাদের এনার্জিটা আসলেই কম। আমরা বাংলাদেশি হিসাবে আমাদের এনার্জি অন্যান্য দেশের লোকজনের থেকে একটু কম, যার কারণে আমরা অল্প ওঠার পরেই মনে হচ্ছিল যে আর মনে হয় যেতে পারবো না। অনেক ক্লান্ত হয়ে যাওয়ার পরে আমরা একটু কিছুক্ষণ বিশ্রাম নিলাম। এখানে আসার পরে দেখলাম যে আবহাওয়া অনেক ঠান্ডা, একদম এসির মতো বাতাস। দেখে আমরা অনেকটা অবাক হলাম। কিছুক্ষণ বসে থাকার পরে নিচে দৃশ্য দেখতে দেখতে আমরা উপরের দিকে একটু নজর দিলাম, দেখলাম যে এতক্ষণ যেভাবে সহজভাবে এসেছি, এখন মনে হয় এতটুকু পথ পাড়ি দেওয়া অনেক কষ্ট হয়ে যাবে। আমরা নিচের দিকে তাকালাম এবং দেখলাম যে নিচের তো এতক্ষণ আসছি সমতল মতোই ছিল রাস্তা, কিন্তু এখন একদম খাড়া। এতটুকু ওঠা আল্লাহর সাহায্য চাইলাম আমরা। সঙ্গে করে আমরা জমজম পানি নিয়ে আসছিলাম, যেগুলো পান করে আল্লাহর কাছে সাহায্য চাইলাম যে আল্লাহ তুমি সহজ করে দাও, বাকি পথটা যেন অতিক্রম করতে পারি, এবং সেই অনুভূতিটা যেন অনুভব করতে পারি যেখানে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ সময় কাটিয়েছেন, যেখানে কুরআন নাজিল হয়েছে, যেখানে মা খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এখানে এসেছেন, অসংখ্যবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য খাবার নিয়ে এসেছেন। সেই অনুভূতিটা উপলব্ধি করার জন্যই আসলে আমাদের এখানে যাওয়ার চেষ্টা করা। তো বাকি রাস্তাটুকু ওই অনুভূতিটা মনের ভিতরে নিয়েই চলতে শুরু করলাম। যদিও পথটা ছিল অনেক কঠিন। আমরা কখনোই এত পথ কোনোদিনই উঠি নাই। এত উঁচুতে কখনোই কোনো পাহাড়, কোনো বিল্ডিং অতিক্রম করি। ওঠার সময় অবশ্যই আপনারা সঙ্গে করে জমজমের পানি নিবেন, এবং যত কম সামান নেওয়া যায় ততই চেষ্টা করবেন, এবং আসার চেষ্টা করতে হবে অনেক ভোর। ফজরের নামাজ পড়েই চলে আসতে হবে, অথবা এখানে এসে নিচে কোথাও ফজরের নামাজ পড়লে সবথেকে উত্তম হয়। আমাদের অনেক মা বোনরা এখানে ওঠার চেষ্টা করছে, তাদের দেখে একটু ইন্সপায়ার্ড হলাম যে তারাও তো পারছে। আমরা খুব সন্নিকটে চলে আসছি, আর বেশিক্ষণ নাই, অল্প একটু পরেই আমরা পাহাড়ের চূড়াতে উঠে পড়বো ইনশাল্লাহ। এই তো আমরা পাহাড়ের চূড়াতে চলে আসছি। এখান থেকে নিচেটা অনেক ছোট ছোট মনে হয়, নিচের বিল্ডিংগুলা। আহ, সত্যি বলতে এত কষ্ট কষ্ট মনে হচ্ছে না, সেই নবীর কথা মনে পড়ে। আমার নবীর এখানে ছোঁয়া আছে, নবীর এখানে পদচারণ আছে। এখান থেকে নিচে নামতে হবে খুব নিকটে। এই যে এই যাবো আমরা সেখানে।
এখান থেকে দেখে মনে হবে যাওয়াটা প্রায় অসম্ভব, কিন্তু চেষ্টা করলে খুবই সহজ। একটু কাত হয়ে এভাবে ঘুরে যাওয়ার চেষ্টা করলে খুব সহজেই যাওয়া যায় এবং পর্যাপ্ত জায়গা পাওয়া যায়। আম, অনেক মা বোনরা যাওয়ার চেষ্টা করছে, অনেকে রিটার্ন করার চেষ্টা করছে, সবারই জায়গা হয়ে গেল। দেখে বিষয়টা অবাক লাগলো যে মনে হচ্ছিল যে ঢোকাই যাবে না, অথচ ঢোকা বের হওয়া দুটাই হয়ে গেল। আলহামদুলিল্লাহ আমরা খুব সন্নিকটে আমরা চলে আসছি, এটা অতিক্রম করলেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, যেখানে অসংখ্যবার মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা এসেছেন, যেখানে কোরআনের আয়াত নাজিল হয়েছে। এই জায়গাটা আসলেই ঐতিহাসিক। এখানে এসে আবেগ ধরে রাখা কষ্ট, তাই সবাই শুকরানা সেজদা করছে। অবশ্যই এটা নামাজের জায়গা না, এটা ইবাদতের জায়গা না, কেউ এটা করবেন না। আমরা এটার পরেই এটা দেখেই আমরা একটা শুকরানা সেজদা দিয়ে বের হয়ে গেলাম। বেশিক্ষণ অপেক্ষা করি নাই, তবে নামার সময় খুব সাবধানতা অবলম্বন করতে হবে এবং রেলিং ধরে ধরে আপনার ঠিক নিচে যে স্টেপটা সেটি তাকিয়ে তাকিয়ে হাঁটতে হবে। আপনি বেশি দূরে তাকালে আপনার মাথা ঘুরে যেতে পারে। যাদের একটু সাহস আছে তারা নিচে দেখে দেখে নামতে পারেন, সমস্যা নেই। নিচের দিকে তাকাইলে অনেক সুন্দর দৃশ্য দেখা যায়। তবে বেশিরভাগ মা বোন এবং যারা একটু দুর্বল তাদেরকে অবশ্যই বলবো যে তারা যেন নিচের দিকে না তাকিয়ে হাঁটেন এবং অবশ্যই যেন রেলিং ধরে ধরে হাঁটেন। এখানে নামাটা অনেক সহজ মনে হলেও রাস্তাটা কিন্তু কঠিন, এজন্য সবসময় সতর্কতার সাথে আপনারা নামবেন এবং নামার সময় অবশ্যই জিকির ফিকিরে নামবেন। নামার সময় অবশ্যই পড়বেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আর ওঠার সময় পড়তে হয় আল্লাহু আকবার। আমরা সবাইকে এই দাওয়াত দিতে দিতেই নামতেছিলাম। অনেকের সামনে যখন বলছিলাম আল্লাহু আকবার, তখন আমার মা বোনরা এবং অনেক মুরব্বীরা কিন্তু আমাদের সাথে সাথে বলছিল আল্লাহু আকবার সুবহানাল্লাহ। তো এগুলো স্মরণ রাখা অবশ্যই আল্লাহর সাহায্য আসে। ঢালু পথে নামার সময় অবশ্যই আপনারা তাড়াহুড়া করবেন না, খুব সতর্কতার সাথে আস্তে আস্তে নামবেন। জোরে নামলে কিন্তু স্লিপ করতে পারেন। আমরা অর্ধেক পথ নেমে এসেছি। আপনাদেরকে বলা হয়নি, এটা কিন্তু 2100 ফিট উঁচু এবং রাস্তার দৈর্ঘ্য কিন্তু 2 কিলোমিটারের কিছুটা বেশি। অনেক উঁচু। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাখো কোটি শুকরিয়া, আমরা একদম নিচে চলে এসেছি। আমরা এখন এদিক থেকে মিউজিয়ামের ভিতর থেকে আমরা দেখতে দেখতে বের হয়ে যাব ইনশাল্লাহ। মিউজিয়ামে কিন্তু হিস্ট্রিক্যাল অনেক হিস্ট্রি দেখানো হয়। এখানে এক্সিবিশন আমাদের বেশ কয়েকটা নবীদের হিস্ট্রি এখানে দেখানো হয়। এখানে কীভাবে কোরআন নাজিল হয়েছিল দেখানো হয়। পার হেড 30 রিয়াল করে নেবে। 40 মিনিটের একটা এপিসোড দেখানো হবে, যার ভেতরে আপনার বেশ কিছু নবীর কাহিনী দেখানো আছে। তো আমরা এভাবে করেই আমাদের হীরা গুহা দেখার জার্নি শেষ করলাম। আপনারা অবশ্যই সুযোগ হলে আসবেন, দেখবেন এবং নিজেদের ভিতরে অনুভূতি অবশ্যই ফিল করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।